এআই এআই দুনিয়া চেঞ্জ করে দিচ্ছে, ভবিষ্যতে আরও চেঞ্জ করবে। এটা হলো পুরনো খবর। এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এ হচ্ছে এআই এর বাবা, এরকমটা বলতে পারেন। এআই মানুষের মতন থিঙ্কিং করবে। তো এজিআই আসলে পুরো গোটা দুনিয়া এজিআইয়ের উপরে চলবে। মানে এটাও হতে পারে অনেকে পুরনো খবর, কিন্তু নতুন খবর হচ্ছে এটা, এজিআই ভবিষ্যতে আসার কথা ছিল, কিন্তু সেই ভবিষ্যৎ যে 2026 হতে চলেছে, এইটাই বা কে জানতো। ছোট 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 কাজগুলো যেগুলো মানুষকে দিয়ে করানো হতো, সেগুলো এআই করে নিচ্ছে। যেমন রান্না, ঘর মোছা, কাপড় কাচা, সব কিছু এআই করেছে। মেশিন তো আছেই, ওয়াশিং মেশিন। তো ভাবতে পারছেন আগামী নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স কীভাবে বদলে যাচ্ছে কি অলরেডি প্রতিদিন নতুন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এআইয়ের মধ্যে। তো এখন প্রশ্নটা হলো, যদি এরকমটা হয়, আর যদি কেন বলছি, ভবিষ্যৎ এটাই, তাহলে সেই সময় দাঁড়িয়ে মানুষকে দিয়ে এত যে কাজ করানো হতো, সেটা তাহলে কী করবে? জব মার্কেট তো ছেড়েই দিন, 80% জব এআই পুরো খেয়ে নেবে, এজিআই পুরো খেয়ে নেবে। কিন্তু তাদের মানুষের যে ভ্যালুয়েশন কী থাকবে? তাহলে হিউম্যানের পারপাসটা কী থাকবে? সেই নিয়ে আজকে কথা বলবো। একটা কথা বলি, আমাদের জন্মটা কেন হয়েছে, মানুষের জন্মটা কেমন হয়েছে? হতে পারে মেবি কিছু পারপাস থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে আমার মতে এই ইউনিভার্সে, অস্তিত্বে, পুরো ব্রহ্মাণ্ডে এমন একটা কিছু আছে যেটা কখনো চেঞ্জ হয় না, পার্মানেন্ট থাকে, স্থির থাকে। সেটাকে ইঙ্গিত করছে বিভিন্ন ধর্ম। সবাই আলাদা আলাদা কথা বললে, আলাদা রাস্তার কথা বললে, উদ্দেশ্য তাদের একটাই ছিল, যে মানুষ হওয়ার যে উদ্দেশ্য সেটা কি? সেলফ ডিসকভার, সেলফ রিফ্লেকশন করা আমরা অতটা গুরুত্ব মনে করি না, কিন্তু এআই আসাতে মনে হচ্ছে এইটাকে মানুষ এবার গুরুত্ব দেবে। নিজেকে জানা, অস্তিত্বের স্রোত কোথা দিয়ে আসলো, এই এত কিছু ঘটিত হলো কীভাবে, এর মূল উপাদানটা কি? যখন কিছু ছিল না তখন কি ছিল, আর যখন কিছু থাকবে না তখন কি থাকবে, আর যখন কিছু আছে তখনও সেটা কি আছে? প্রতি মুহূর্তে কিছু না কিছু বদলাচ্ছে, কিন্তু একটা জিনিস আছে যেটা কখনো বদলাচ্ছে না আর বদলাবে না। সেটা না কখনো জন্ম নেয়, না কখনো মৃত্যু হয়, না কখনো কোনো অস্ত্র দিয়ে কাটা যায়, না কখনো জল দিয়ে মারা যায়, না কখনো আগুন দিয়ে পোড়ানো যায়। এমন একটা কিছু আছে যেটা বিভিন্ন স্পিরিচুয়াল রিলিজিয়ন ইঙ্গিত করে ঠিকই, কিন্তু মানুষ সেটাকে অতটা গুরুত্ব দেয়নি। খুব কম মানুষ আছে সেটাকে গুরুত্ব দিয়েছে। এবার ভবিষ্যতে যখন এআই পুরোপুরিভাবে অকুপায়েড করে নেবে, এআই অনেকের কাছে শত্রু হতে পারে, আবার অনেকের কাছে বন্ধুও হতে পারে। তবে কার জন্যে শত্রু, কার জন্য বন্ধু? যে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করে না, যে নিজেকে পাল্টায় না, একই থাকে, তার জন্য হতে পারে এআই শত্রু। আবার যে অনবরত নিজেকে চেঞ্জ করে, নিজেকে পাল্টায়, থিঙ্কিং সবসময় গ্রো থাকে, চিন্তাভাবনা সবসময় ব্রড থাকে, তাদের জন্যে এআই বন্ধু হতে পারে। এআই একটা টুলস, যেটার মাধ্যমে আপনি আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারবেন। যে কোনো প্রবলেমের সলিউশন এআই আপনাকে প্রোভাইড করতে পারে। থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি করতে পারে।
তো ফিউচারে আরও ডেভেলপ হচ্ছে, আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। কী আসতে চলেছে সেটা আপনারা যাচাই করে নিতে পারেন। তো এবার সময় হলো নিজেকে ডিসকভার করা, নিজেকে জানা, নিজেকে আইডেন্টিফাই করা। নিজেকে সময় দিন, নিজেকে একটু বসান, নিজের সাথে নিজে বসুন, কোলাহল থেকে দূরে থাকুন, ভিড়ের থেকে দূরে থাকুন। তো এই কথা বলার ছিল আজকে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিজে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।